আপনি কেমন আছেন? কি তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। A+ কনফার্ম। আজকের এক্সামটা আমাদের অস্থির হয়েছে। আমাদের মিলন স্যারকে অনেক অনেক ধন্যবাদ। কোশ্চেনটা তুলনামূলক ইজি হয়েছে, আশা করি সবাই পারবে। এন্ড আমাদের সবকিছু মিলে খুব 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 ভালো হয়েছে। বাট এরকম যদি এক্সাম হয় তাহলে মানে নিজে যদি পড়াশোনা করা হয়, শিক্ষামন্ত্রী চেঞ্জ হোক, সিসিটিভি থাকুক বা যাই থাকুক, ভয়ে থাকাটাই কথা। কোয়েশ্চেনের মান স্ট্যান্ডার্ড হয়েছে, সোজা ভালো মিলে, মানে সব স্টুডেন্টরা লিখতে পারবে এরকমভাবে, যে ভালো করে পড়েছে সেও পারবে, আবার যে একটু মিডিয়াম পড়াশোনা সেও পারবে। অবশ্যই ভালো প্রত্যাশা করছি, বাকিটা টিচারদের খাতা চেক করার উপর ডিপেন্ড করছে। উনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে আম্মু আমাদেরকে বলছে যে আমরা যখন আসছিলাম তখন উনি নতুন শিক্ষামন্ত্রী আসছিলেন, আমাদের সময় উনি হঠাৎ করে নকল উঠিয়ে দিছে। অ্যান্ড আম্মু এটা অনেক ফানিভাবে বলছে যে তখন স্টুডেন্টদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। অ্যান্ড আম্মুর জেনারেশনে আম্মু যেটা পাইছে আমি আইসা সেম জিনিসটা পাইছি। সো মামের জিনিসটা আসলে ফিলিংস একই রকম। নকল এখন কেউ নকল করে না, নকলের জোগাড় নাই। এখন সব স্টুডেন্ট হচ্ছে নিজ যোগ্যতাতেই লেখে, আর ইংলিশ তো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো এটা সবাই মোটামুটি ভালোই পারে, এখানে কোনো কিছু দরকার হয় না, ইভেন হেল্পেরও দরকার হয় না। মানুষ আউট নলেজ খাটে সব লিখতে পারে। ওরা হলো স্টুডেন্টের নামে কলঙ্ক। ওরা এখানে আন্দোলন করতে আসে না, ওরা আসছে এখানে মানামারি করতে, মজা করতে। এই স্টুডেন্টরা যারা পাস মার্ক উঠিতে পারে না, এটা হলো ওরা যারা 2 বছর পড়ালেখা করে নাই, 2 বছর পড়ালেখা না করে এখন এসে পাগলামি করতেছে, অটো পাস চায়, অনেক কিছু চাই। আইডি কার্ড ছাড়া উশৃঙ্খলা করতে আমাদের বেনিফিটটা তারা আশা করতেছে। কালকে আন্দোলনের প্ল্যান করছে যারা, ওরা সিটি কলেজ, ঢাকা কলেজ, হারিয়ালের স্টুডেন্ট। এখন বাইরের থেকে পোলা পায় না আইসা, আইডি কার্ড ছাড়া পোলা পায় না আইসা, ওরা বলতেছে পুলিশের গায়ে হাত দাও, পুলিশের ধাক্কা মারো, ধামেলো চিলাচিলি করতেছে। এই কি কোনো কথা? ওদের আইডি কার্ড কই? ওরা কোন কলেজের স্টুডেন্ট? শিক্ষামন্ত্রী, ওই আমাদের শিক্ষামন্ত্রীর নাম কি? মিলন। এই তোমরা কেমন আছো? ঠিকমতো পড়ালেখা করো তো? করতে হবে। আমাদের শিক্ষামন্ত্রী যখন আমাদের কথাটা, শিক্ষামন্ত্রীর কথাটা মনে পড়ছে, তখন আমি সিকিউ লিখতেছি। এই টাইম আমার মনে পড়ছে যে শিক্ষামন্ত্রী, তখন দেখি সিকিউ লিখতেছি, আমি কপিও করতে পারতেছি পাশে থেকে, যে তখন আমি হঠাৎ বইলা উঠি যে এই পড়তে হবে, নকল হবে না। তখন হলের সবাই হেসে ওঠে। বেশি টানলে কিন্তু ছিঁড়া যায়, বেশি টাইনেন না, ছিঁড়ে গেলে আপনাদের কপালে দুঃখ। মাথায় রাখবেন, ছিঁড়া রাখেন। আমরাই কিন্তু সেই স্টুডেন্ট যারা জুলাই আনছি, জুলাই 24 আছি, আবার জুলাই 26 আনতে রাজি আছি। 24 ভুলে যায় না, যদি ভুলে যায় 26 কে রাজি করেন তাহলে আমরা করতে পারি। বাধ্য করেন না, একবার বাধ্য হয়ে গেলে কিন্তু রশি বেশি টানলে কিন্তু ছিঁড়া যায়, বেশি টাইনেন না, ছিঁড়ে গেলে আপনাদের কপালে দুঃখ। মাথায় রাখবেন, আমরা ফার্মের মুরগি ঠিক আছে, আপনি কি দেশি মুরগি? আপনার জ্বর আসে না, আপনার কিছু হয় না, আপনি আপনার মেয়েরও টানছেন, মানলাম। আমার কথা শিক্ষামন্ত্রীর কথা বাদ, আল্লাহ জানে হ্যাঁ কিভাবে শিক্ষামন্ত্রী হয়েছে, হ্যাঁ কি গায়ে শিক্ষামন্ত্রী হয়েছে। এই দেশে একবার সংস্কার কইরা সবকিছু ঠিক করে আনছি, আবার সংস্কার করতে রাজি আছি। যদি মনে করেন আমরা চুপ করে বসে থাকবো, আমরা কিছু করতে পারবো না, তাহলে জুলাই 24-এর কথা ভুলে যায় না। একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। একটা পরীক্ষা পিছায় গেলে কারো জীবন নষ্ট হয়ে যাইতো না, কারো জীবন শেষ হয়ে যাইতো না। যে একটা মেয়ে সুইসাইড করছে, তার দায়ভারকে শিক্ষামন্ত্রী নিবে? শিক্ষামন্ত্রী নিবে না। প্রধানমন্ত্রী নিবে? প্রধানমন্ত্রী নিবে না, কেউ নিবে না। যার গেছে সেই বুঝে, যে বাপমার কল খালিয়েছে সেই বুঝে। একটা পরীক্ষা জীবনকে শেষ করে দিতে পারে না। শেখ হাসিনা তো পদত্যাগ করতে চায় না, পরে কি করতে বাধ্য হয় নাই? হয়েছে কিনা বলেন? রক্ত দিয়া হইলো পদত্যাগ করেছি না, শিক্ষামন্ত্রী মিলনকে হলো রক্ত দিয়ে হলো পদত্যাগ করেছে। আপনি মনে রাখবেন, আজ থেকে ঠিক 2 বছর আগে কোন একজন পলাতক ফ্যাসিস্ট এই দিনেই, মানে সে কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলেনি, সে বলেছিল রাজাকারের নাতিপুতি। আসলে স্লিপ অফ টাংটা যে কি জিনিস, এটা আসলে আমরা যেটা মনে ধারণ করি সেটাই স্লিপ অফ টাং হিসেবে বের হয়ে যায়। বিগত সময়গুলোতে দেখেছি যে পরীক্ষা শুরু হওয়ার 6 ঘন্টা আগে নোটিশ দেয়, তো আমরা তো এই টালবাহানাগুলো সহ্য করতে পারবো না। আমাদের তো একটা মেন্টাল প্রেশার চলতেছে, আপনি তো বুঝতে পারছেন। পরীক্ষা শুরুর 6 ঘন্টা আগে যদি আপনি এসে বলেন তোমাদেরকে কমিউনিকেশন করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তাহলে তো হবে না। আমাদের একটা পার্টিকুলার টাইম দিতে হবে, যে অমুক টাইমের মধ্যে কথা ধরা টাইম। আমরা সরকারের প্রতি বিশ্বস্ত ছিলাম, আমরা চেয়েছিলাম একটা শিক্ষার্থী নির্ভর একটা যেন সিদ্ধান্ত দেয়, কিন্তু তারা টালবাহানা করছে বারবার। এখন আমাদের কথা হচ্ছে এই টালবাহানা কতদিন কন্টিনিউ করবে আমরা জানি না। তো আমাদের একটা পার্টিকুলার টাইম দিতে হবে, যে অমুক টাইমের মধ্যে শিক্ষামন্ত্রী আজকের মধ্যে এবং কয়টার মধ্যে, সেটাও আমাদের জানাতে হবে।